এখানে অনেক বড় বড় কোম্পানি এই মাওয়া রোডের দুই পাশে অনেক আবাসন প্রকল্প করতেছে। সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে অবশ্যই তাদের থেকে যদি আমি একটু বেটার সুবিধা ক্লায়েন্টকে না দেই, তাহলে আমার প্রজেক্ট ডেভেলপ করতে কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি যেটা করছি, আমি 100 ফিট রাস্তা রাখছি, 60 ফিট, 40 ফিট, যেটা নাকি এই ঢাকা মাওয়া রোডে খুব কম প্রজেক্টেই এত বড় রাস্তা আছে, যেটা নাকি আমি করছি। এবং আমি শুধু বলার মধ্যেই না, আমি অলরেডি এগুলা করেছি এবং একটা পার্ক করেছি, রেস্টুরেন্ট করেছি, রিসোর্টের মতো করছি এবং আমাদের ইউনিভার্সিটি করার জন্য আলোচনা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। ইতিমধ্যে খেলার মাঠ অলরেডি করেছি, সুইমিং পুল কাজ চলতেছে। তো নাগরিক সুবিধা যেগুলা, এগুলা মানে অনেক কোম্পানি বলে, আর আমি এটা অলরেডি করেছি এবং বাকিগুলা করতেছি। প্রাইসটা অন্য কোম্পানির থেকে আমাদেরটা কম। তো আমাদের প্রাইসটা আসলে এরকম যে আমরা রাস্তাঘাট একটু বড় রাখছি, এই জন্য আমাদের জায়গাটা বেশি লাগছে। হ্যাঁ, আর আমরা প্লটটা 3 কাঠা 3 কাঠাই দিচ্ছি, 5 কাঠা 5 কাঠাই দিচ্ছি। রাস্তা আমাদের মধ্যে আছে। তো সেক্ষেত্রে অন্য অন্য কোম্পানি থেকে আমাদের প্রাইসটা কমই। অনেক ডেভেলপার কোম্পানিও আমাদের এখানে প্লট কিনছে, কিনে তারা কয়েকজনে ফাইলিং করছে এবং বিল্ডিংয়ের নকশার জন্য অনুমোদনের জন্য জমা দিতেছে। তারা এখানে ডেভেলপাররা বিল্ডিং করতেছে, আমরাও বিল্ডিং করছি। আবার অনেক যারা এই ক্লায়েন্ট, তারাও এখানে বিল্ডিং করতেছে। আমাদের সবচেয়ে বড় একটা সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পাইছি, সেটা হলো যে আমাদের প্রজেক্টের একজ্যাক্টলি অপোজিটেই নিমতলা রেল স্টেশন। এটা আমাদের একটা বড় পাওয়া। আর এই রোডে আমি যতটুকু জানি যে পরিকল্পিতভাবেই এই শহরটা গড়ে তোলা হবে। এনিহাও যার যেমন ইচ্ছা সেটা করতে পারবে না। আর যদি পরিকল্পিতভাবেই হয়, তাহলে এটা একটা নতুন শহর এবং খুব সুন্দর একটা শহর হবে।